বুখারী শরীফের হাদিস বর্ণনা করেন, বনি ইসরায়েলের 3 ব্যক্তি সন্ধ্যাবেলা বাজার থেকে বাসায় ফিরবে। এমন সময় আসমান থেকে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, বৃষ্টি পড়তেছে। এমত অবস্থায় 3 ব্যক্তি পাহাড়ে গিয়ে একটি গর্তের ভিতরে ঢুকে গেলেন। গর্তের ভিতরে ঢোকার পর পাহাড়ের উপর থেকে একটি পাথর পড়ে, গড়ে গড়ে পাথর পড়ে গর্তের মুখটা বন্ধ হয়ে যায়। এমন সময় 3 ব্যক্তি গর্তের ভিতরে বন্দী হয়ে যায়। আর 3 ব্যক্তি গর্তের ভিতরে বন্দী হয়ে যাওয়ার পর 3 ব্যক্তি নিশ্চিত যে আমাদের মৃত্যু আজকে হয়ে যাবে, আমরা আর সেখান থেকে বাঁচতে পারবো না। তন্মধ্যে এক ব্যক্তি ডেকে বলে, জীবনে কে কোন ভালো কাজ করেছো, কে কি ভালো কাজ করেছো, সে ভালো কাজকে রব্বে কারিমের দরবারে উপস্থিত করে আজকের বিপদ থেকে পানাহ চাও, হতে পারে সেই কাজের উসিলা রব্বে কারিম মাফ করে দেবে। একে একে 3 জন রব্বে কারিমের দরবারে জীবনের যে ভালো কাজটা করেছে সেই ভালো কাজ রব্বে কারিমের কাছে উপস্থিত করে রব্বে কারিমেরকে শুনে পানাহ চাইলেন, সেই বিপদ থেকে উদ্ধার চাইলেন। রব্বে কারিম সেই বিপদ থেকে উদ্ধার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا معروفا واخفض لهما جناح الذل لمن رحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর যে মালিক আমাদেরকে বিভিন্ন মাশগালা থেকে ফারেক করে কোরআনের বাগানে, হাদিসের বাগানে বসার তৌফিক দান করেছেন, সেজন্য মালিকের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আমাদের মূল আলোচনা হলো বুখারী শরীফের হাদিস, বনি ইসরায়েলের 3 ব্যক্তি। বুখারী শরীফের হাদিস বর্ণনা করেন, বনি ইসরায়েলের 3 ব্যক্তি সন্ধ্যাবেলা বাজার থেকে বাসায় ফিরবে। এমন সময় আসমান থেকে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, বৃষ্টি পড়তেছে। এমত অবস্থায় 3 ব্যক্তি পাহাড়ে গিয়ে একটি গর্তের ভিতরে ঢুকে গেলেন। গর্তের ভিতরে ঢোকার পর পাহাড়ের উপর থেকে একটি পাথর পড়ে, গড়ে গড়ে পাথর পড়ে গর্তের মুখটা বন্ধ হয়ে যায়। এমন সময় 3 ব্যক্তি গর্তের ভিতরে বন্দী হয়ে যায়। আর 3 ব্যক্তি গর্তের ভিতরে বন্দী হয়ে যাওয়ার পর 3 ব্যক্তি নিশ্চিত যে আমাদের মৃত্যু আজকে হয়ে যাবে, আমরা আর সেখান থেকে বাঁচতে পারবো না। তন্মধ্যে এক ব্যক্তি ডেকে বলে, জীবনে কে কোন ভালো কাজ করেছো, কে কি ভালো কাজ করেছো, সে ভালো কাজকে রব্বে কারিমের দরবারে উপস্থিত করে আজকের বিপদ থেকে পানাহ চাও, হতে পারে সেই কাজের উসিলা রব্বে কারিম মাফ করে দেবে। একে একে 3 জন রব্বে কারিমের দরবারে জীবনের যে ভালো কাজটা করেছে সেই ভালো কাজ রব্বে কারিমের কাছে উপস্থিত করে রব্বে কারিমেরকে শুনে
পানাহ চাইলেন, সেই বিপদ থেকে উদ্ধার চাইলেন, রব্বে কারিম সেই বিপদ থেকে উদ্ধার করবে। তন্মধ্যে প্রথম ব্যক্তি বলে, হ্যাঁ রব্বে কারিম, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমার বৃদ্ধ পিতামাতা ছিল। আমি একদিন হঠাৎ করে যখন বাজার থেকে বাসায় ফিরি, বাজার থেকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে, দোকানপাট বন্ধ করে যখন বাসায় ফিরি, বাসায় ফিরতে ফিরতে আমার দেরি হয়ে যায়, রাত্র হয়ে যায়। আর প্রতিদিন বাসায় গিয়ে আমি আমার পিতামাতাকে খাবার খাওয়াই, পিতামাতাকে খাবার খাওয়ানোর পর তারা ঘুমিয়ে যায়, তারপর সন্তান সন্ততিকে খাবার খাওয়াই। একদিন হঠাৎ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে, দোকানপাট বন্ধ করে যখন বাসায় ফিরি, বাসায় যাইতে যাইতে আমার রাত্র অনেক হয়ে যায়। যে দেখি ঘরের ভিতরে পিতামাতা আমার ঘুমিয়ে গিয়েছে। পিতামাতাকে ঘুমন্ত রেখে আমি আমার বকরি, উট ভেড়া বকরি থেকে দুধ দহন করলাম। দুধ দহন করে পিতামাতাকে খাবার দিলাম। পিতামাতাকে যে দেখি পিতামাতা ঘুমের ঘোরে শায়িত আছেন। আমি দুধের পেয়ালাটাকে পিতামাতার খাটের পাশে নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। এমন অবস্থায় আমার সন্তান সন্ততিগুলো খানার জন্য খুব চিৎকার করতেছে। আমি বাবার পায়ে ধরে চিৎকার করতেছে, খাবার দাও, খাবার দাও। কিন্তু এমন যে অভ্যাস নয় আমার আদত হলো, আমার অভ্যাস হলো যে আমি প্রতিদিন পিতামাতাকে খাবার খাওয়াই, তারপর সন্তান সন্ততিকে খাবার খাওয়াই, এবং কি তারপর আমি নিজেও খাবার খাই, স্ত্রীকেও খাবার দেই। কিন্তু সেদিন বাজার থেকে বাসায় ফিরতে দেরি হওয়ার কারণে আমার পিতামাতা ঘুমিয়ে যায়, আর সন্তান সন্ততিগুলো আমার পায়ের কাছে এসে বাবা বাবা বলে চিৎকার করে আর খানা চাচ্ছে, আমি খানা দিচ্ছি না। স্ত্রী আমার স্বামী স্বামী বলে চিৎকার করছে, খাবার দান। স্বামী স্বামী বলে চিৎকার করছে, সন্তানগুলো বাবা বাবা বলে চিৎকার করছে খাবার দেওয়ার জন্যে। কিন্তু আমি তাদেরকে খাবার দিচ্ছি না, আমার পিতামাতা খাবার আগ পর্যন্ত। এক পর্যায়ে আমি যখন খাবারটা সামনে নিয়ে, খাবার হাতে নিয়ে, দুধের পেয়ালাটাকে হাতে নিয়ে পিতামাতার মাথার পাশে যখন আমি দাঁড়িয়েছিলাম, রাত গভীর হয়ে গেল। হঠাৎ করে মা আমার চক্ষু খুলে তাকিয়ে দেখে আমি সন্তান পিতামাতার পাশে দুধের পেয়ালা নিয়ে মার মাথার পাশে আমি উপস্থিত হয়ে গেলাম। মার মাথার পাশে দাঁড়িয়ে আছি আমি দুধের পেয়ালা নিয়ে। মা, আমি সন্তানের চেহারার দিকে তাকিয়ে বলি, বাবা রাত্র তো গভীর হয়েছে, কেন তুমি এত দীর্ঘক্ষণ তুমি কেন আমার মাথার পাশে তুমি দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো? সন্তান দেখে বলতেছে, মারে, প্রতিদিন সন্ধ্যাবেলা আমি বাজার থেকে ফিরে এসে তোমাদেরকে খাবার খাওয়াই ঘুম পাড়াই। আজকে বিশেষ কারণে আমার বাজার থেকে বাসায় ফিরতে দেরি হয়ে গেল। তুমি পিতামাতাকে আমি তোমাদেরকে খাবার খাওয়াইতে পারছি না। সেজন্য মা, এসে দেখি তোমরা ঘুমিয়ে পড়েছ। আর কেন যেন যদি আমি খাবার না খাওয়াই ঘুমিয়ে যাই, আর রাতের বেলায় যদি তোমরা খাবারের জন্য কষ্ট করো, রব্বে কারিম আমার প্রতি নারাজ হয়ে যাবে। সেজন্য আমি সন্তান, তোমাদের পিতামাতা, তোমরা দুই পিতামাতার মাতার শিওরে আমি দাঁড়িয়েছি খাবার নিয়ে। এবার সন্তানের মা দু হাত তুলে রব্বে কারিমের কাছে দোয়া করে আর বলে, হে মালিক, এই যে সন্তান রাতের শুরু থেকে শেষ পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত আমি মার জন্য, তার বাবার জন্য এত কষ্ট করছে, দুধের পেয়ালাটাকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি আমার সন্তানটাকে তুমি এই যুগের আবেদ হিসাবে কবুল করো, তোমার ওলি হিসাবে কবুল করে নাও। আমি মা সন্তানের উপর সন্তুষ্ট, আমি মা তার প্রতি রাজি হয়ে গেলাম। মাওলা, তোমাকেও বলছি তুমি আমার সন্তানের প্রতি রাজি হয়ে যাও। এবার এই কথা বলে রব্বে কারিমের কাছে সে আরজি পেশ করে, সেই ঘটনা পেশ করে মালিকের কাছে বলে, হে প্রতিপালক, হে আমার প্রভু, এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তুমি আজকের বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও আমাদেরকে। মুসলমান ভাইরারি আমার, এ কথা বলার পর তার পাথরটা গর্তের মুখ থেকে কিছুটা সরে গিয়েছে। এমন সরা সরেছে যার কারণে সে যে সরার কারণে সে বের হতে পারবে, বিষয়টা এরকম নন। কোনো রকম আলু বাতাস ভিতরে ঢুকে
বের হতে পারবে না। দ্বিতীয় লোক রব্বে কারিমকে ডেকে বলে, হে আরশে আজিম, হে রব্বে কাবা, হে আমাদের প্রতিপালক, আমার একটা যুবতী বোন ছিল, চাচাতো বোন ছিল। সে চাচাতো বোনটা খুব ধার্মিক ছিল, খোদা বিরু ছিল, তোমাকে খুব ভয় পেত। হঠাৎ সে বড় ধনাট্যবান ব্যক্তির মেয়ে ছিল, হঠাৎ করে দুর্ভিক্ষ দেশে চলে আসছে, আর তার সন্ততি নিয়ে সে খুব বিপদে পড়ে গিয়েছে। আমার বোনটা একদিন হঠাৎ করে আমি ভাইয়ের কাছে এসে বলতেছে, আর আমার এই বোনটাকে আমি এত মহাব্বত করতাম, এত ভালোবাসতাম। সাধারণত মানুষ নারীদেরকে, পুরুষ নারীকে যেমন ভালোবাসে তার চেয়ে অধিক ভালো আমি তাকে বাসতাম। পুরুষ নারীকে যে তুলনায় ভালোবাসে তার চেয়ে অধিক ভালো তাকে আমি বাসতাম, আমার বোনটাকে। একদিন বোনটা বিপদে পড়ে আমি ভাইয়ের কাছে এসেছে যে ভাই, কিছু টাকা পয়সা আমার ধার লাগবে, কিছু টাকা পয়সা আমাকে দিতে হবে। এমন বিপদে পড়েছি যে সন্তানগুলোর মুখে খাবার তুলে দেওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নেই। সন্তানগুলো আমি মার কাছে খাবার বলে কান্না করছে, আমি তাদের মুখে একটি খাবার তুলে দেব এমন সক্ষমতা আমার নেই। ভাই তুমি দয়া করে কিছু টাকা আমাকে ধার দাও, কিছু টাকা হাওলাত দাও। ভাইটা তখন বলতেছে, বোন আমি তোকে টাকা দেব, তবে একটি শর্ত আছে। বলে কি শর্ত? বলে নির্জনে নিভিড়ে একাকিত্বভাবে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আমি তোমার থেকে লাজ্জাত হাসিল করব, স্বাদ হাসিল করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি রব্বে কারিমের কাছে আরজি করছে, মালিকের কাছে বলতেছে, মালিক আমার বোনটা আমার কাছে যখন এই কথা বলল, তাকে টাকা ধার দেওয়ার জন্য আমি তার কাছে সেই চাহিদা পূরণের জন্য আবদার করলাম, আমার বোনটা লজ্জিত হয়ে আমার কাছ থেকে চলে যায়। চলে যাওয়ার পর কিছুক্ষণ পর আবার ফিরে এসে বলে, ভাই আমার সন্তানগুলো খাবারের জন্য চিৎকার করতে করতে এক পর্যায়ে মারা যাবে, মাটিতে গড়াগড়ি শুরু করলো। আমি মায়ের আঁচল ধরে সন্তানগুলো কান্নাকাটি করতেছে। ভাই দেখো, সন্তান যদি মার সামনে ইন্তেকাল করে খাবারের জন্য, সেটা কি সহ্য করা যায় কিনা? ভাই তুমি দয়া করে কিছু টাকা পয়সা আমাকে হাওলাত দাও, আমার কাছে তোমার যা পাওয়া যা চাওয়া তুমি পরে চেয়েও, পরে তুমি তোমার সাথে মুআশারাত আমার পরে হবে, ভাই তুমি কিছু টাকা ধার দাও। একথা বলার সঙ্গে সঙ্গে ভাই বোনকে কিছু টাকা ধার দিল, কিছু টাকা হাওলাত দিল। রাতের আধারে বোনের সঙ্গে কথা বলবে বলে, রাতের আধারে বোনের সঙ্গে একাকিত্বভাবে সাক্ষাৎ করবে বলে সে অঙ্গীকার বদ্ধ হয়ে বোনটা তার থেকে টাকা নিয়ে গেল। পরের দিন ঠিক কথা মতো যখন রাতের আধার হয়ে গেল, ভাই বোনের দরওয়াজায় যে নক করতেছে, আওয়াজ করতেছে, বোনটা থরথর করে কাঁপতে কাঁপতে দরওয়াজাটা খুলে দিল। এমন অবস্থায় সে বলে, রব্বে কারিম, যখন বোনটা আমার দরওয়াজাটা খুলে দিল, আমি তার রুমে ঢুকে তার বিছানায় উঠে যখন তার দুই পায়ের মাঝখানে আমি বসে গেলাম, এক পর্যায়ে বোনটা আমার থর থর করে কাঁপতেছে আর বলতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, সেই কাজ তোমার সঙ্গে আমি কিছুতেই করতে পারবো না। হে যুবক, ইত্তাকিল্লাহ, তুমি রব্বে কারিমকে ভয় করো, যে প্রতিপালক তোমাকে বানিয়েছে। আর তুমি রাতের আধারে হোক না কেন, দিনে প্রকাশ্য দিবালোকে হোক না কেন, যখনই হোক না কেন, তুমি যেই কাজ করবো, তুমি যেই কাজটা তুমি আমার সঙ্গে করতেছো রে ভাই, সেই কাজ তুমি আমাকে বানানেওয়ালা, তুমি আমাকে পরিচালনা করনেওয়ালা সে রব্বে কারিম দেখতে পাচ্ছে। এই কথা বলার সাথে সাথে বোনটা বলতেছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যুবক বলতেছে, যখন আমার বোন আমাকে বললো তুমি আল্লাহকে ভয় করো, আমি সঙ্গে সঙ্গে বোনের দুই পায়ের মাঝখান থেকে সরে গেলাম। সরে গেলে বিছানা থেকে সরে যাওয়ার পর বিছানা থেকে নেমে আমি দাঁড়িয়ে রইলাম। আর আমার দু গাল বেয়ে পানি পড়ছে, দু চোখ দিয়ে আমার পানি ঝরছে, দু গাল বেয়ে বেয়ে জমিনে পানি পড়ছে। আর বোনটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, রে ভাই, যে কাজ করার জন্য তুমি আমার কাছে এসেছো, মালিক সেই কাজের জন্য আমাকে দুনিয়াতে প্রেরণ করেনি, তোমাকেও প্রেরণ করেনি।
তুমি মালিকের দরবারে সেজদায় পড়ে কাঁদো আর তওবা করো, দেখবা আমি বোনের চেয়ে অধিক সুন্দরী, অধিক উপযুক্ত নারী রব্বে কারীম তোমার কপালে জোটাবে। যুবক বলতেছে, হে মালিক, এই যে আমি টাকা দেওয়ার পরেও আমি আমার বোনের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়নি, এবং কি যে টাকা তাকে দিয়েছিলাম টাকাটাও ফেরত আনিনি। মালিক, যদি কাজটা তোমার সন্তুষ্টির জন্য, তোমার রেজা মন্দির জন্য করে থাকি, তাহলে তুমি আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। যুবকের এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথরটা আর একটু সরে যায়, তবে এমন সরা সরেছে যার থেকে বের হতে পারবে না। এবার তৃতীয় লোক রব্বে কারীমের কাছে আরজি পেশ করে, হে আমার প্রতিপালক, আমি বড় ধনাঢ্যবান ব্যক্তির সন্তান, আমার বাবা কোটি কোটি টাকার মালিক এবং বড় বড় ব্যবসা বাণিজ্যের সাথে হাত রেখে সম্পৃক্ত আমার পিতা। আমি একবার আমাদের অনেক কর্মচারী ছিল, আমার অনেক কর্মচারী ছিল, যারা নাকি আমার ভেড়া, বকরি, উট, দুম্বা ইত্যাদি দেখাশোনা করত। যখন সকলেই কাজ শেষে, বছর শেষে তাদের পাওনা নিয়ে, তাদের পারিশ্রমিক নিয়ে যখন সকলে চলে যায়, এক ব্যক্তি তার পারিশ্রমিক ছাড়াই চলে গিয়েছে। চলে যাওয়ার পর তার যে টাকাটা, অবশিষ্ট টাকাটা, তার যে পাওনা টাকাটা, তার যে হকটা আমার কাছে রয়ে গিয়েছিল, সে হক দ্বারা, সেই টাকা দ্বারা আমি একটি বকরি কিনেছিলাম। সেই বকরি থেকে একটি বাচ্চা হয়েছে, সেই বাচ্চা বিক্রি করে আমি একটি দুম্বা কিনেছি, একটি উট কিনেছি। সেই উট এবং সেই দুম্বা থেকে, সেই ছাগল থেকে বাচ্চা জন্মাতে জন্মাতে অনেক হয়ে গিয়েছে, মাঠ ভর্তি হয়ে গিয়েছে। হঠাৎ করে একবার সেই ব্যক্তি আমার বাড়িতে এসে বলতেছে, ভাই, আমি তোমার কাছে, তোমার বাড়িতে একবার কাজ করেছিলাম, সকলেই, আমরা অনেকেই কাজ করেছিলাম, সকলেই তাদের পাওনা নিয়ে গিয়েছে, কিন্তু আমি তোমার থেকে আমার পাওনা নেইনি। আমার পাওনাটা, আমার পারিশ্রমিকটা তোমার কাছে রয়ে গিয়েছে, দয়া করে আমার পারিশ্রমিকটা আমাকে বুঝিয়ে দাও। যখন লোকটা আমাকে এই কথা বলল, আমি হাতে ইশারা করে বললাম, ওই যে মাঠে দেখছো ছাগল, বেড়া, বকরি, উট, সবগুলো তোমার জন্য রেখে দিয়েছি। লোকটা এক পর্যায়ে আমাকে বলতে লাগলো, তুমি কি আমার সাথে মস্কারা করছো? বলে, না না না, তোমার সঙ্গে আমি কেন মস্কারা করব, তোমার সঙ্গে কেন আমি মস্কারা করব, ঠাট্টা করব? তাহলে বলতেছে যে, আমাকে এই কথা কেন বলো যে মাঠ ভর্তি গরু ছাগল আমার? বলে, ভাই, সত্য বলছি, যে মাঠ ভর্তি গরু ছাগল দেখছো সবগুলাই তোমার, সবগুলাই তোমার। ব্যক্তি বলতেছে, এক পর্যায়ে সে সবগুলো নিয়ে গেল, একটি গরু ছাগল আমার জন্য রেখে যায়নি, এবং কি আমাকে এক পয়সাও দিয়ে যায়নি। যে এত কষ্ট করে এত 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 দল বড় করলাম, তার উটের দল বড় করলাম, তার গরুর দল বড় করলাম, তার ভেড়া বকরির দল বড় করলাম, এক পয়সাও রেখে যায়নি আমার জন্য, এবং কি একটা পশু রেখে যায়নি। সে তার সব পাওনা নিয়ে চলে গিয়েছে। হে মালিক, এবার যদি কাজটা তোমার সন্তুষ্টির জন্য, তোমার রেজা মন্দির জন্য করে থাকি, তাহলে মালিক দয়া করে, মেহেরবানি করে আজকের বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে পাথরটা পুরোটাই সরে যায়, এবং তারা তিন ব্যক্তি সেই গর্ত থেকে বের হয়ে আসে। বের হয়ে এসে রব্বে কারীমের শুকরিয়া করে হাত আসমানের দিকে উঠিয়ে বলে, আল্লাহ, এমন বিপদ থেকে উদ্ধার করেছো যে বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা তুমি মালিক ছাড়া আর কারো ছিল না। এবার মুসলমান ভাইরানি আমার, সেই ঘটনা থেকে আমরা কি, সেই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম, কি বুঝতে পারলাম? সেই হাদিস থেকে এই কথাই বুঝে আসে যে প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য উচিত হলো গোপনে এমন কিছু কাজ করা, যেন সেই কাজ দ্বারা বিপদে পড়লে রব্বে কারীমের কাছে পেশ করে বিপদ থেকে উদ্ধার হওয়া যায়।